আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আমাদের মিনি ম্যাথ সিরিজের আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের ষষ্ঠ চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ করবো আমরা। চলো দেখা যাক মহাকর্ষ অভিকর্ষতে কে কে আছে। চলো দেখো, ফার্স্ট ম্যাথে কি বলা আছে, 0.1 কেজি এবং 0.2 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে অবস্থিত। বস্তু দুটি একে অপরকে কত বলে আকর্ষণ করবে? তো এটা একদমই নর্মাল ম্যাথ না। নর্মাল কেন বললাম? কারণ এই যে এই সূত্রের ম্যাথ F = G ইন্টু M1 M2 নিচে ডি স্কোয়ার, জাস্ট এই ম্যাথটা, ঠিক আছে? তো এইটা যদি করো কি আসবে বলো? জি এর মান কত? 6.673 ইন্টু 10^11 জি এর মান। এখন M1 এর মান কত? 0.1 কেজি, তাই না? তো 0.1 কেজিকে আমি কি লিখতে পারবো বলো তো? এটা আমি একবারে তোমাদের শেখাচ্ছি যাতে যখন ক্যালকুলেশন করবা তাড়াতাড়ি যাতে হয় তোমাদের। 0.1 কে আমি কি লিখতে পারবো? 1 × 10⁻⁻1 এটাকে আমি লিখতে পারবো। তাহলে কি লিখবো? 1 × 10⁻⁻1। আর 0.2 কে কি লিখতে পারবো বলো তো? 0.2 কে আমি কি লিখতে পারবো? 2 × 10⁻1। এটা কি লেখা যাবে? হ্যাঁ, এটাতে তো কারো প্রবলেম নাই। তাহলে এটা হবে 2 × 10⁻1। নিচে কত? 1 স্কোয়ার, তাই না? মধ্যবর্তী দূরত্ব কত? 1 স্কোয়ার। এখন তুমি যেই কাজটা করবা, এখানে 10 এর পাওয়ার কত? -11 -1 -1। তাহলে যদি গুণ অবস্থায় থাকে আমরা কি করি বলতো? গুণ অবস্থায় থাকলে জাস্ট কি করি? পাওয়ারগুলো যোগ করে দেই। তাহলে 11 12 আর 1 13 মাইনাস কি আসবে? 13 ইনটু এখানে কি করবা? জাস্ট এইটা আর 2 গুণ করলে হচ্ছে না, কারণ বাকিগুলো কি সব 1। তাহলে 2 দ্বারা গুণ করে দাও। 3 দুগুণে 6, 7 দুগুণে 14 এর 4, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 এর 13 3, হাতে থাকে 1, 6 দুগুণে 12 1 এ 13, এত নিউটন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এখন? চলো একদমই সহজ ম্যাথ, শুধু এখানে হ্যান্ড ক্যালকুলেশন দেখানোর জন্য এই ম্যাথটা অ্যাড করছি আমি। এরপরে দেখো কি ম্যাথ আছে। দুটি বস্তুর প্রাথমিক দূরত্ব 3 গুণ করা হলো, মধ্যবর্তী বল কত হবে? তো এইটা কেমনে তুমি চিন্তা করবা? দেখো F = কি জানো? দেখো তো, G(m1 m2) / d²। এই টাইপের ম্যাথ আসে, আর এটা তোমার ম্যাথমেটিক্যালি সলভ করে তোমার দেখতে হবে না। তুমি কিভাবে চিন্তা করবা, তুমি জাস্ট এটা দেখো। এফ এই ডি এর সাথে সম্পর্ক কেমন বলতো? এফ ডি এর স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তুমি সেইভাবে জাস্ট এখানে বসাই দিবা, তাহলে আনসার চলে আসবে। কিভাবে বসাবো? ডি এখানে কত গুণ করছে বলতো? ডি 3 গুণ করছি না? তাহলে এখানে যেই রকম ফরম্যাটে আছে সেম ফরম্যাটে তুমি বসাই দিবা। তাহলে কত গুণ করছে ডি? ডি করছে আমি 3 গুণ, তাহলে কত আসবে? 1/3² = 1/9। তাহলে এফ কত হবে? 1/9। হয়ে গেছে, কোনো ম্যাথও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বোঝা গেছে? আমি আবারও বলতেছি, কি করবা? এফ আর ডি স্কোয়ারের সম্পর্ক কেমন বলতো? ব্যস্তানুপাতিক, তার আবার ডির আবার কি আছে? বর্গ আছে। সেম ভাবে তুমি করে নিবা। ডি যেহেতু 3 গুণ করছি, তাহলে এটা 3 গুণ হয়েছে, এতে এটা 1/, ছিল 1/, করছি 3 স্কোয়ার করলে 1/9। বোঝা গেছে? তাহলে এফ হয়ে যাবে কত? চূড়ান্ত বল কত হবে? 1/9 এত গুণ। এই টাইপের কিন্তু এমসিকিউ প্রায় আসে। চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এটা একটা খুব ভালো ম্যাথ। আমরা 3 টাইপের জিনিস এখানে শিখবো, আমি আগে থেকে তোমাদের বলে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে উঠি তখন কি হয় বলতো? জি এর মান কমতে থাকে। তো একটা সময় যায় জি এর মান ধরে নাও 1% হয়েছে বা 10% হয়েছে, এরকম একটা ম্যাথ আমরা করব, যেটা শর্টকাট দেখবো। তারপরে আমরা দেখবো কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরের দিকে যখন যাই তখনও কি জি এর মান কমতে থাকে। তো গভীরে একটা নির্দিষ্ট অংশ যদি আমি জি চাই, কত দূরত্ব যাওয়ার পরে জি পাবো, কতটুকু পাবো, এই টাইপের একটা আমরা শর্টকাট শিখবো। আরেকটা শিখবো সেম ভাবে উপরের দিকে গেলে কত অংশ জি পাবো, সেটার একটা ম্যাথ করব। 3টা ম্যাথ আমি অ্যাড করছি, 3টা শর্টকাট তোমাদের দেখাবো যাতে তোমাদের সহজ হয়ে যায় ম্যাথগুলো। চলো, তো এখানে বলছে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে। 1% মানে কি? 1% মানে 1% হবে। তোমাদের এরকম যদি 1%, 2%, 3% বলে, তখন তুমি যেভাবে করতে পারবা, তোমাদের আমি ডিরেক্ট শর্টকাট দেখাচ্ছি, কারণ এগুলা যদি রেগুলার ম্যাথের মধ্যে করতে চাও অনেক সময় লাগবে, এত সময় তো তুমি পাবা না। তুমি যেই কাজটা করবা, শর্টকাটটা জাস্ট মনে রাখো, 10 - √x নিচে √x ইন্টু আর। আর এর মান কত বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ সবার মুখস্থ আছে না? 6.4 × 10⁻⁻⁴
বলো কত? হ্যাঁ 6 মিটার। মিটারে থাকলে মিটার, কিলোমিটারে থাকলে কিলোমিটার, সেভাবে বের করবা। তো এখানে মান বসাও 10। এক্সটা আসলে কি, এখানে এক্স হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, এখানে কত বলছে 1% না, তার মানে এক্স এর মান হচ্ছে 1। যদি বলতো 10%, এক্স এর মান হতো 10। ঠিক আছে, তাহলে 1 নিচে কত √1 ইন্টু 6.4 10⁶ মিটার। তাহলে দেখো তো এখানে কত আসবে, 10 থেকে √1 করলে কি 1ই তো আসবে এগুলা। তাহলে কত আসতেছে এখান থেকে 9 ইন্টু 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে এখানে বসাও তো 9 ইন্টু এটা করো, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো 4 নং কত হয়, 4 নং 36, হাতে থাকে কত 3, 6 নং 54 আর 3 কত হয় 57। তাহলে এখানে কত আসতেছে, দশমিকের পর একটা সংখ্যা আছে, দশমিকের পর একটা সংখ্যা রাখো ইন্টু 10⁶ মিটার। বোঝা গেছে? চলো সামনের দিকে যাই। এইটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে কত অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান 1/4 অংশ হবে। এই যে ভূপৃষ্ঠে তুমি যখন গভীরে যাচ্ছ তখন কি জি এর মান কমতিছে না? তো কত কি মান বের করতে বলছে, কত অভ্যন্তরে, কতটুকু ভেতরে গেলে জি এর মান 1/4 অংশ হবে। তো এরকম যদি থাকে, গভীরে যাওয়ার ফলে যদি 1/4, 1/6, 1/8 অংশ হয়, তখন কিভাবে করবা, শর্টকাটটা মনে রাখবা, সেটা হচ্ছে d = n-1 নিচে n ইন্টু r। তাহলে n এর মান এখানে কত, n এর মান হবে এই যে এইটা হবে n এর মান। ঠিক আছে, n এর মান এখানে কত, n এর মান হবে 4। তাহলে এখানে বসাও 4 - 1 ডিভাইডেড কত 4 ইন্টু 6.4 10⁶। কত আসে দেখো তো, 3/4 ইন্টু 6.4 10⁶ আসতেছে না? তো 6.4 কে 4 দ্বারা ভাগ করো, তুমি 64 কে ভাগ করো, তাইলেই হবে। 6.4 কে ভাগ করতে হবে না। তো এটা করলে আমরা কত জানি, একবার গেলে 4, 2 আসে, এখান থেকে 4 6। তাহলে 4 দিয়ে 64 কে ভাগ করলে কত আসে, 16 আসে না? তাহলে 6 কে করলে আসবে, বলো কত, বুঝতে পারছো? একটা ঘর পর দশমিক, একটা ঘর পর দশমিক, 1.6 আসবে। বোঝা গেছে? 64 যদি থাকতো তুমি কত লিখতে, এখানে 16 না, যেহেতু 64 এক ঘর এই পাশে ডান পাশে, সরি বাম পাশে দশমিক আছে, তুমি 16 ডান বাম পাশে একটা দশমিক দিয়ে দাও ইন্টু 10⁶। ঠিক আছে, এই দুটা গুণ করলে এখন কত হয়, করে ফেলো। 3 6 18 8, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক দিলাম ইন্টু 10⁶ এত মিটার। বুঝতে পারছো? তাহলে দুইটা অলরেডি শিখে ফেলছি আমরা। আরেকটা অবশ্যই কিন্তু কোনটার জন্য কোন শর্টকাট ইউজ হচ্ছে এটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা এক জায়গায় বসাইলেই হবে না। বুঝে গেছে? চলো এরপরে কি ম্যাথ আছে দেখি আমরা। হ্যাঁ, এরপরে দেখো, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের ত্বরণের মানের 1/64 অংশ হবে। ঠিক আছে, তো এটার জন্য কি মনে রাখবে, এটা কি, যে পৃথিবীর থেকে তুমি উপরের দিকে যাচ্ছ, একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে তোমার কি হবে, জি এর মান 64/1 হবে, 1/64 অংশ হবে। তখন তুমি যেটা বের করবা, এই কেমনে বের করবা, √n-1 এইটা ইন্টু r। ঠিক আছে, তো এখানে √n যে লিখছি, এই এনটা কত, এই এনটা কিন্তু এই যে নিচে কতটুকু আছে এইটা, তাহলে n এর মান কত এখানে 64 n। ঠিক আছে, তাহলে বসাই দাও 64 - 1 আর হচ্ছে 6.4 10⁶। কত আসবে, √64 কে রুট করলে, হ্যাঁ এটা আমরা জানি, এটা আসবে 8 - 1 ইন্টু 6.4 10⁶। তাহলে বলো এটাতে কত আসবে, 7 ইন্টু 6.4 10⁶। 7 দিয়ে এটাকে গুণ করো, তাইলেই হয়ে যাচ্ছে। 7 দিয়ে যদি গুণ করো, 4 7 28 8, হাতে থাকে কত 2, 6 7 42 আর 2 44, এক ঘর পর দশমিক, তাহলে এক ঘর পরে এই যে দশমিক দাও। ঠিক আছে, এটা ইন্টু 10⁶। বলো বুঝতে পারছো? আনসার তো ঠিক আছে আশা করি। তো আমি একটু চেক করি, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। চলো দেখি তাহলে আমরা সামনের দিকে যাব এখন।
দেখা যাক কি কি আছে আবার আমাদের সামনের দিকে। 3 টাইপের তোমাদের বলছিলাম, 3 টাইপের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন বলছে দেখো মুক্তিবেগের ম্যাথ। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মুক্তিবেগ। তো এইটা হ্যান্ড ক্যালকুলেশনে তুমি বের করতে পারবে না, আমি আগেই তোমাকে বলে দিচ্ছি। কারণ দেখো মান কি, আমরা জানি কি সূত্র, 2gr। তাহলে মান বসাও, 2 ইন্টু জি হচ্ছে 3.8, আর হচ্ছে 6000 কিলোমিটার, তাহলে 6000 ইন্টু 10⁻³ তো এইটা হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা সো টাফ। তোমাদের বইয়ে আছে হুবহু, তোমরা জানো তোমাদের অনেক সময় বই থেকে হুবহু চলে আসে, এই জন্য জাস্ট এটা অ্যাড করা। তো এইটার মান আমি নিজেও কিন্তু হাতে না, জাস্ট আনসারটা দেখে আমি এখানে লিখে দিচ্ছি যে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? 4.77 কিলোমিটার পার সেকেন্ড। আমি কিন্তু এটা ক্যালকুলেশন করে বললাম না, বোঝা গেছে? তো তোমাদের যেহেতু বইয়ে এটা আছে ওই জন্য আমি এটা এখানে অ্যাড করছি, তোমাদের বইয়েও অ্যাড করা আছে এটা। চলো দেখি। হ্যাঁ, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ এবং অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ কত হবে? তো তুমি পৃথিবীর যদি মুক্তিবেগ হিসাব করো কি আসবে বলো তো, 2gr। এখন ওই গ্রহের যদি মুক্তিবেগ হিসাব করো তাহলে কি কি দরকার এখানে, 2 ইন্টু ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ ওই গ্রহেরই ব্যাসার্ধ। তাহলে কি করব বলো তো, 2 ইন্টু ওই গ্রহেরই অভিকর্ষ ত্বরণ কত, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ। তাহলে আমি কি করব, এটা ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত, আমি কি 8g বলতে পারবো না? কারণ কি, পৃথিবীর জন্য জি হলে ওই গ্রহের কত, 8 গুণ 8g। আর ব্যাসার্ধ কত বলতো, ব্যাসার্ধ বলছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বললে কত, 2r। বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো না? তাহলে এখন কেমনে করবা তুমি দেখো, এখানে 2gr আছে না, তুমি এখানেও সুন্দর মতো 2gr আলাদা করে নাও, এই 2g আর আলাদা করে নাও। বাকি কি থাকে দেখো তো, বাকি থাকে হচ্ছে 8 আর 2 16। তাহলে এইটুকু তুমি কি বলবা, 16 কে রুট করলে কি হবে 4, আর এইটুকু পার্টকে তুমি কি বলবা, এটা হচ্ছে পৃথিবীর এসকেপ ভেলোসিটি। তাহলে কত গুণ হয়ে যাবে, 4 গুণ। বুঝতে পারছো? এভাবে তুমি ছোট করে করে নিবা, তোমার তার পুরো ম্যাথ করতে হচ্ছে না, তুমি এমসিকিউ করতেছো, পুরো ম্যাথ তো তোমার করতে হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর ভরের 300 গুণ, এটা খুবই ভালো একটা ম্যাথ। বৃহস্পতি গ্রহের কক্ষপথের গড় ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের গড় ব্যাসার্ধের 4 গুণ দেওয়া আছে। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকাল 1 বছর হলে বৃহস্পতি গ্রহের আবর্তনকাল কত? এটা খুবই সুন্দর একটা ম্যাথ। কেন এত আমি বারবার বলতেছি সুন্দর ম্যাথ, তার কারণ হচ্ছে দেখো, এই যে কেপলারের সূত্রটা দেখছো না তোমরা, আমি কেন এখানে কেপলারের সূত্র ইউজ করলাম, কারণ হচ্ছে তোমার চাইছে কি আবর্তনকাল। এই প্রশ্নে তোমার ভর দেওয়া আছে, মানে ভর কত গুণ দেওয়া আছে, ব্যাসার্ধ কত গুণ সেটাও বলা আছে, আবর্তনকালও দেওয়া আছে, কিন্তু তোমার এই ভরের এখানে কোনো কাজ নাই। বোঝা গেছে? এই জন্য আমি এটা দেখালাম যে তোমাদের যেটা প্রবলেম হয় শুধু তোমাদের না, সবার এই প্রবলেমটা হয় যে পরীক্ষার হলে এইরকম কোন ডাটা ইউজ হবে আর কোনটা হবে এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যায় আমরা। এই ম্যাথটা যদি তোমাদের কনফিউজ করতে চাই আসতেই পারে, ঠিক আছে, এই জন্য আমি এটা অ্যাড করছি। চলো দেখা যাক, তাহলে আমরা এখান থেকে কি জানি বলতো, এখান থেকে আমরা সূত্র এটা জানি না, T2/T1 স্কয়ার স্কয়ার ইকুয়ালস টু R2 কিউব বাই R1 কিউব। এটা আমরা তো ফর্মুলা জানি তাই না, তোমার বের করতে হবে এখান থেকে কি বলতো, T2 স্কয়ার ইকুয়ালস টু, তাহলে কি আসবে, এটাকে আমি বলতে পারবো R2 বাই R1 তার উপরে কিউব, দুটার উপরে কিউব আছে একসাথে কিউব দিতে পারবো আমি, ইনটু এই T1 স্কয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম। এখন তুমি মান বসাও, দেখো তো R2 কত, পৃথিবীর ব্যাসার্ধ যদি R হয় সেটা হচ্ছে R1, পৃথিবীর ব্যাসার্ধ R, পৃথিবীর ব্যাসার্ধ R হইলে বৃহস্পতির ব্যাসার্ধ কত, 4 গুণ না, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি R হয় বৃহস্পতির ব্যাসার্ধ 4R, তাই না, ইনটু T1 আবর্তনকাল কত বলছিল, 1 বছর বলছিল না, 1 বছর স্কয়ার। এখন আর আর কেটে গেলে 4 কিউব করলে কত হয়, যাদের জানা আছে তারা তো ডাইরেক্ট লিখে দেবা 64, যাদের জানা নাই কি করবা, 4 কিউব মানে কি 3টা 4 গুণ, তাহলে দেখো 2টা 4 গুণ করলে কত আসে 16 ইনটু 4।
এখন এইটা তো গুণ করতে পারবো, এটা দেখো গুণ করলে আসবে 64। বোঝা গেছে? যদি কিছু এরকম স্কোয়ার কিউব কারো জানা না থাকে, যে কোনো সংখ্যার স্কোয়ারও যদি জানা না থাকে, ধরে নাও তোমার আসছে 18 স্কোয়ার, তোমার জানা নাই, কি করবা? তখনই সাথে সাথে 18 × 18 করে নিবা, এটা করতে তো সময় লাগবে না। সেই ক্লাস 3-4 পড়ছিলে না গুণ, সেভাবে গুণ করে নিবা, তাইলে তুমি পেয়ে গেছো, তাই না? চলো, তাহলে আমার টি2 স্কোয়ার আসছে 64, তাহলে টি2 কত আসবে? টি2 আসবে √64, কত? 8 বছর। তাহলে বৃহস্পতি গ্রহের জন্য আবর্তনকাল কত হবে? 8 বছর। বোঝা গেছে? চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, এই ম্যাথটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, এই টাইপের ম্যাথ, যে পৃথিবীতে তার ওজন দেওয়া আছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ হইলে লোকটার ওজন কত। তো এই ম্যাথটি আমি করে দিব না, এটা আমি করে দিব না, কিন্তু তোমাদের একটু সহজ করে দিব। কিভাবে? তোমরা এটা কি অনেক ভাগ করে করে তারপরে আসো না, তুমি যে কাজটা করবা, দেখো তুমি সূত্র কি জানো? এইরকম ফর্মুলা আমরা জানি না। এখান থেকে তোমার দেখে কি মনে হচ্ছে, এই জিটা এম এর সাথে সমানুপাতিক সম্পর্ক এরকম করে আছে, আর আর এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, বর্গের ব্যস্তানুপাতিক। তুমি যেটা ডিরেক্ট করতে পারবা, gm/g এইটা ইকুয়ালস টু, তুমি এই কাজটা করলে তোমার আশা করি খুব উপকার হবে। সেটা হচ্ছে gm নিচে m ইন্টু r/rm এটার উপরে স্কোয়ার। আমি কিভাবে একবারে লিখলাম দেখো, এটা কিন্তু একবারে লিখে ফেলছি আমি। কিভাবে লিখছি, এটা লেখা লাগতো, তারপরে gm ইকুয়ালস টু gmm ডিভাইডেড rm স্কোয়ার, তাই না? অনেক কিছু করে এটাতে আসা লাগতো। আমি কিভাবে একসাথে লিখলাম দেখো, এইটা মনে রাখবা তুমি কিভাবে। জিটা এম এর সমানুপাতিক না, দেখো gm আর gm একসাথে আছে, জি আর এম এই দুটো একসাথে সাথে আছে। আর আর এর সাথে কি ব্যস্তানুপাতিক না, তাহলে জি উপরে থাকলে আর স্কোয়ার নিচে। দেখো হয়েছে, জিএম যখন উপরে আর এম স্কোয়ার তখন নিচে, জি যখন নিচে আর তখন উপরে। বোঝা গেছে? তুমি এইটা ইউজ করবা, দেখবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিরেক্ট এটা লিখে ম্যাথটা করে ফেলবা। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট এখন মান বসাইলেই তোমাদের এটা হয়ে যাবে। এটা আমি তোমাদের করে দেবো না, এটা তোমরা কমেন্টে বলবা আনসার। ঠিক আছে? চলো সামনের দিকে যাই। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চন্দ্রের ভর ও ব্যাসার্ধের এত গুণ দেওয়া আছে। আচ্ছা, এখানে 41 না, এখানে 81 হবে, এটা মেবি একটু ভুল করছে। চন্দ্রপৃষ্ঠে একটি বস্তু পৃথিবী থেকে নিয়ে যাওয়া হলে সেকেন্ড দোলকের দোলনকাল কত হবে? খুবই সুন্দর একটা ম্যাথ। তো দোলনকালের ক্ষেত্রে দেখো তো, এই যে আমরা কি জানি বলো, চাঁদের দোলনকাল চাইছে না, তাহলে tm/t এইটা ইকুয়ালস টু আমি কি করব, কিসের আসলে চেঞ্জ হয়? পৃথিবী থেকে যখন তুমি চাঁদে যাবা, কিসের চেঞ্জ হয়? বস্তুর ভরের চেঞ্জ হয় না, ভরের কোনো চেঞ্জ হয় না। দৈর্ঘ্য চেঞ্জ হয়, দৈর্ঘ্যও চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয়? অভিকর্ষ স্তরণ চেঞ্জ হয়। কারণ পৃথিবী আর চাঁদের অভিকর্ষ স্তরণের একটা বিরাট ফারাক আছে, তাই না? তাইলে এখন যদি সূত্র বসাও, তুমি কি জানো বলো তো? টি সমানুপাতিক 1/√g। এটা কই থেকে জানো? এইটা তোমাদের আছে পর্যায়বৃত্ত গতিতে। যখন আমি পর্যায়বৃত্ত গতি করাবো তখন এরকম ম্যাথ আমি দেখাবো। ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি অনুসারে কি হবে, এই যে এটা তোমরা করছিলে না, বলো এটা করছিলে না? এখন তাইলে এটা কিভাবে হবে দেখো, তোমাদের সহজ করে দিচ্ছি। একটু আগেই তোমাদের আমি শিখাইছি কেমনে মনে রাখবা। g/gm যদি তোমার করতে হয়, তাহলে জি এর সাথে ভর হচ্ছে m, gm এর সাথে ভর হচ্ছে mm। আর ব্যাসার্ধ ঠিক কি হয়, ব্যাসার্ধ ঠিক উল্টা হয়ে যায়। জি উপরে আছে তাহলে r স্কয়ার নিচে, gm নিচে আছে তাহলে rm স্কয়ার উপরে। বোঝা গেছে? এইভাবে মনে রাখবা। তাহলে এখানে বসায় রাখো তো, এই পুরো অনুপাতটা এখানে বসায় রাখো, তাহলে কি আসবে, m/mm নিচে rm/r এটা স্কয়ার তার রুট। ঠিক আছে? তাহলে বসাও। পৃথিবীর ভর, এটা কি চাঁদের ভর না? এটা কি নিচেরটা চাঁদের ভর। চাঁদের ভর ছোট হবে অবশ্যই, পৃথিবীর ভর বড়, তাহলে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। এটা কি লেখা ঠিক আছে আমার? ঠিক আছে? পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ হয়ে গেছে। আর এখানে কি আসবে দেখো তো, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে এখানে আসবে 1/4 স্কয়ার তার রুট, তাই না? তো এখানে করলে কত আসে বলো? এখানে আসে কত, 9, আর এখানে স্কয়ার রুট কেটে যেয়ে থাকে 1/4। ঠিক আছে?
যদি কারো প্রবলেম হয় আগে স্কোয়ার করে নে, গুণ করে তারপর রুট করবা যদি কারো প্রবলেম হয়। এটা চলে আসলো। এখন তোমার বের করতে হবে কি, তোমার তো বের করতে হবে টিএম। টিএম বের করতে হবে না? তাহলে টিএম ইকুয়ালস টু কি হবে 9/4 ইন্টু টি। এই টি এর মান কত বলছে, যদি একটা সেকেন্ড দোলককে নিয়ে যাওয়া হয়, সেকেন্ড দোলকের দোলনকাল কত বলো তো? এটা তোমাদের আমি আবারও বলতে হবে যখন তোমাদের পর্যাবৃত্ত গতি পড়াবো। সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে যদি বসাও কি আসবে বলো, 9.4 ইন্টু 2, তাহলে কত আসে? 2 দিয়ে কাটলে 9/2, 4.5 সেকেন্ড। বুঝতে পারছো? দেখো অভিকর্ষ ত্বরণ চেঞ্জের জন্য তার পর্যায়কালও চেঞ্জ হয়ে গেছে। এরপরে কি আছে? এরপরে আমি এটা তো করে দিব না, এটা তোমাদের তো আমি করে দিব না, কারণ সেম টাইপের ম্যাথ আমি একটা করে দিছি। এইটা তোমরা আমাকে একটু কষ্ট করে এই ম্যাথটা তোমরা করে আমাকে কমেন্টে বলবা। হ্যাঁ, তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলেই ম্যাথটা বুঝতে পারছো। আমি যেগুলো শর্টকাট তোমাদের ঠিক দেখাইছি এগুলো তোমাদের কাজে লাগছে। ঠিক আছে, মহাকর্ষ অভিকর্ষ এই পর্যন্তই। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।